হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এসেছে। তো এখন এই প্রশ্নটি তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক আসতে পারে, যেখানে 50, 60, 70, 80% কমন পাবে। তো অনেকেই কমেন্ট করতেছে যে তাদের এই প্রশ্নের সেটগুলো কমন আসতেছে না, আবার অনেকেই কমেন্ট করতেছে হুবহু কমন আসতেছে। তো আবার বেশিরভাগই কমেন্ট করতেছে যে 50, 60, 70, 80% মিলতেছে। তো তোমাদের পরীক্ষায় বা তোমাদের স্কুলে এটা কমন আসবে কিনা সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমাদের টিচারদের উপর বা তোমাদের স্কুলের কর্তৃপক্ষের উপর, তারা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে। আর তোমাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে অবশ্যই প্রশ্নটা কমন পেয়ে যাবে। তো এখানে দেখো প্যাসেজটা কী সম্পর্কে আসছে, কমিউনিকেশন অফ আইডিয়াস। এই প্যাসেজটা তোমরা গাইড থেকে বের করে নিবে, ঠিক আছে। তো এই প্যাসেজটা যেহেতু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সেই জন্য আমি রিডিংটা পড়তেছি না, তোমরা জাস্ট প্রশ্নটা দেখে নাও এবং উত্তরগুলো অবশ্যই গাইড থেকে বের করে নেবে এবং প্র্যাকটিস করে নেবে। তারপর 2 নম্বর প্যাসেজটা আসছে 21শে ফেব্রুয়ারি। এই প্যাসেজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাবে। তুমি যখন কোনো একটা বিষয়ের পরীক্ষা দাও তখন কি করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা এগুলো কি করো, সলভ করে যাও বা প্র্যাকটিস করে যাও। সেম এস এইটাও প্র্যাকটিস হিসেবে তুমি ধরতে পারো। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এতে থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তো দেখো অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস। তারপর দেখো 6 নং, 6 নংয়ে কি আসছে, এই যে 6 নংয়ে আসছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, প্যাট্রিয়টিজম, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। তারপর 7 নংয়ে আসছে কানেক্টর, সো, বাট, অ্যাজ, অ্যান্ড, এগুলো দিয়ে যুক্ত করতে হবে। দেন 8 নংয়ে আসছে কি অ্যাক্টিভ টু প্যাসিভ। এই গ্রামার পার্টগুলো সমাধান করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এগুলো নিয়ে ক্লাস করা আছে। ওই ক্লাসগুলো করলে গ্রামারটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তারপর পার্ট ডি, রাইটিং পার্ট। এখানে 9 নংয়ে কি আসছে, এই যে দেখো প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, এই নিয়ে একটা লেটার লেখার জন্য। তো কীভাবে লেটার লিখতে হয় এই নিয়েও কিন্তু ক্লাস করা আছে। তারপর 10 নংয়ে আসছে একটা অ্যাপ্লিকেশন, কী সম্পর্কে, ট্রান্সফার সার্টিফিকেট, এই সম্পর্কে। তো অবশ্যই তোমরা ইউটিউব থেকে ক্লাস করে নিলে মুখস্থর যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না। তারপর 11 নংয়ে কী আসছে দেখো, কনভারসেশন, কী সম্পর্কে, অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন, কীভাবে কনভারসেশন বা ডায়লগ লিখতে হয় এই নিয়েও ক্লাস করা আছে। তো আশা করছি ওই রাইটিং পার্টের যে ক্লাসগুলো ওইগুলো যদি তুমি ভালোভাবে করো তাহলে রাইটিং পার্টের যে মুখস্থ করার যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না। আশা করছি বুঝতে পারেছো। তো আবারও আমি একটা কথা রিপ্লাই করতেছি যে এই প্রশ্নগুলো হবো তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের কর্তৃপক্ষের উপর, তারা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে। তারপর আমরা এটা প্র্যাকটিস করে যাব। তো যদি কমন এসে যায় তাহলে তো অনেক ভালো হবে বিষয়টা, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়ার মধ্যে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।